বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া। কেমন গুরুত্বপূর্ণ একটা পড়া? এই কয়েকদিন আমরা যা শিখছিলাম, এই কয়েকদিন আমরা যে পড়াগুলো শিখছিলাম এগুলো ছিল বাক্যের অংশ। বাক্যের অংশ ছিল, প্রথম অংশ, শেষাংশ বা যে কোনো একটা অংশ ছিল, পার্ট অফ স্পিচ। আজকে আমরা শিখব পরিপূর্ণ একটা বাক্য, একেবারে পূর্ণাঙ্গ একটা বাক্য কিভাবে বাংলা থেকে আরবি করতে হয়, আরবি থেকে বাংলা করবেন, এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যেটাকে আমরা প্রথম ক্লাসে জানছিলাম যে বাক্যকে আরবিতে বলা হয় জুমলাতুন, যেটা ইংরেজিতে সেন্টেন্স হিসেবে আমরা জানি। তো জুমলাতুন মানে বাক্য। এখন বাক্য দুই প্রকার, মনে রাখবেন, বাক্য দুই প্রকার। এমনি বাক্য অনেক প্রকারই বলা যায়, আছে না, কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ, নেগেটিভ, অনেক ধরনের সেন্টেন্সই আছে। যাই হোক, বাক্য অনেক প্রকার বাক্য আছে। আবার এই যে অর্ডার, হা সূচক বাক্য, না সূচক বাক্য, আদেশ সূচক বাক্য, নিষেধ সূচক বাক্য, অনেক ধরনের বাক্য আছে। তবে আমরা প্রাথমিক পর্যায়ে জানবো বাক্য দুই প্রকার হয়, বা আরবিতে বললে জুমলা দুই প্রকার হয়। জুমলা দুই প্রকার। এক নাম্বার, এমন বাক্য বা এমন জুমলা যেটা কোনো কাজ বুঝাবে না, কোনো কাজ বুঝাবে না। খেয়াল করেন, বাক্য দুই প্রকার, জুমলা দুই প্রকার। এক নম্বরে এমন বাক্য বা জুমলা যেটা কোনো কাজ বুঝাবে না, যেখানে কোনো কাজ, অ্যাকশন থাকবে না, যেখানে কোনো কাল থাকবে না, সময় থাকবে না। সে করছে, সে করতেছে, সে করবে, তো অতীত বর্তমান ভবিষ্যৎ এমন কোনো সময় থাকবে না, বা কোনো অ্যাকশনও থাকবে না, কোনো মুভিং থাকবে না। বা আরেকভাবে বললে বাক্য দুই প্রকারের প্রথম প্রকার হলো এমন বাক্য বা জুমলা যেখানে মূলত কোনো একটা পরিচয় তুলে ধরা হয়, কোনো একটা অবস্থা বর্ণনা করা হয়। যেমন সে একজন শিক্ষক, একটা পরিচয় দেওয়া হয়েছে, সে ভালো আছে, তার একটা অবস্থা বোঝানো হয়েছে, সে ভালো, সে সুন্দর, সে একজন শিক্ষক, মাদ্রাসাটা ভালো, হ্যাঁ, মোবাইলটা দামি, একটা সংবাদ, মানে একটা অবস্থা বোঝানো হয়েছে। যেখানে কোনো একটা অবস্থা, কোনো একটা পরিচয় তুলে ধরা হয়, ওইটাকে, এটা হলো একরকম বাক্য। আরেক প্রকার বাক্য হলো যেখানে একটা কাজ থাকে, কাজ, সোজা কথা একটা কাজ হয়। যেখানে সোজা কথা বললে বাক্য দুই প্রকার। এক প্রকার যেখানে কোনো কাজ থাকে না, দ্বিতীয় নম্বর যেখানে কাজ থাকে। এটা প্রথম প্রকার বাক্য, যেখানে কোনো কাজ থাকে না, হ্যাঁ, যেখানে কোনো কাজ থাকে না, ওখানে মানে যেখানে কোনো ফেল থাকবে না। কাজ মানে কি? ফেল। তো প্রথম প্রকার বাক্য হলো যেখানে ফেল থাকবে না, ঠিক আছে, সেটাকে আরবিতে বলা হবে জুমলাতুন ইসমিয়া, মানে সেখানে ইসিম থাকবে। তো ইসিম যেহেতু থাকবে, এজন্য সেটাকে বলা হবে জুমলাতুন ইসমিয়া। আর যেখানে কোনো ফেল থাকবে, বা আরেকভাবেও বলা যায়, এভাবে বললে আরো সুন্দর হবে, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকবে না, যে প্রথম প্রকার বাক্য অর্থাৎ যেখানে কোনো ফেল থাকবে না, অথবা ফেল থাকলেও পরে থাকবে, কিন্তু বাক্যের শুরুটা ইসিম দিয়েই হবে, সেটাকে আরবিতে বলা হয় জুমলাতুন ইসমিয়া। আর যেখানে কোনো ফেল থাকে অথবা ইসিম থাকলেও বাক্যের শুরুতে অবশ্যই ফেল থাকে, সেটাকে আরবিতে জুমলাতুন ফিআলিয়াতুন বলা হয়। জুমলাতুন ফিআলিয়াতুন বলা হয়। যেমন দেখেন, হুয়া খালিদুন, হুয়া খালিদুন, সে খালেদ। হুয়া মানে সে, খালেদ মানে খালেদ, হুয়া খালিদ, সে হলো খালেদ, হি ইজ খালেদ। তো এই যে এটা একটা ইসিম, এটা একটা ইসিম, দুইটা ইসিম মিলে কি হয়ে গেছে? পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। কারণ হুয়া খালেদ, সে হলো খালেদ, কথা পরিপূর্ণ হয়ে গেছে। কথা পরিপূর্ণ হয়েছে কেমনে বুঝছেন আপনি? আমরা বাংলা ভাষী মানুষ, শুনলেই তো বুঝি, সে খালেদ। বা আরেকভাবে বললে কথা পরিপূর্ণ হয় কখন? যেখানে বক্তা কথা বলার পরে শ্রোতার আর কোনো জিজ্ঞাসা থাকে না, মানে সে কিছু একটা বুঝা নেয়, হ্যাঁ না কিছু একটা বুঝা নেয়, বা যেখানে একটা সংবাদ থাকে, সেটাকে বলা হয় পরিপূর্ণ কথা। সে হলো খালেদ, সে সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে খালেদ। এখন আমি যখন বললাম সে খালেদ,
আপনি চুপ হয়ে গেছেন, আচ্ছা বুঝতে পারছি। তো পরিপূর্ণ বাক্য মানে কি? যেটা শোনার পরে শ্রোতার আর কোনো জিজ্ঞাসা থাকে না, সে যা বুঝার বুঝা নেয়, হা বা যা বুঝার বুঝা নেয়, হা অথবা না, যেটা বুঝার কি সে বুঝা নেয়। সে খালেদ, হ্যাঁ ঠিক আছে, সে খালেদ, পরিপূর্ণ একটা কথা। এখন এই কথাটা এবার খেয়াল করেন তো, এখানে কোনো ফেল নাই, এটাও এসএম এটাও এসএম, এটাও এসএম এটাও কি এসএম, কোনো ফেল এখানে নাই। বাস এটার নাম হলো জুমলাতুন ইসমিয়া। এটা জুমলা, পরিপূর্ণ বাক্য। জুমলা হইয়া বাক্য হইয়া কেমন বাক্য? এটা জুমলাতুন ইসমিয়া, মানে ইসিম সংক্রান্ত বাক্য যেখানে কোনো ফেল নেই। এই যে জুমলাতুন ইসমিয়া প্রথমটা। দ্বিতীয় প্রকার জুমলাতুন ফেয়ালিয়া। যেমন দেখেন আকালতু, আমরা তখন ফেয়াল পড়ি নাই, তো বুঝবো না, বাকি একটু মুখস্থ শুনে রাখেন শুধু। আকালতু তো আমান, আমি খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আকালতু তো আমান, আমি ভাত খেয়েছি বা আমি খাবার খেয়েছি। তো আকালতু এটা একটা ফেয়াল, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আর তো আমান এটা একটা ইসিম, মানে খাবার, ফুড, খাবার বা রাইস যেটাই বলি। তো আকালতু তো আমান, আমি খাবার খেয়েছি, তো আমার এটা একটা ইসিম। তো এখানে ইসিম আছে বাক্যের মধ্যে, কিন্তু বাক্যের শুরুটা কিন্তু ফেয়াল। যে বাক্যের শুরুটা ফেয়াল হবে, চাই পরে ইসিম থাকুক, ওইটাকে বলা হবে জুমলাতুন ফিআলিয়া। তাহলে বাক্য দুই প্রকার, জুমলাতুন ইসমিয়া মানে ইসিম সংক্রান্ত বাক্য, জুমলাতুন ফিআলিয়া মানে যেখানে ফেয়াল আছে বা ফেয়াল সংক্রান্ত বাক্য। তো আজকে আমরা শিখবো জুমলাতুন ইসমিয়া প্রথমটা, ফিআলিয়া না, কারণ আমরা এখনো ফেয়াল পড়ি নাই, এটা ইনশাআল্লাহ সামনে শিখবো। তো খেয়াল করেন, তো এখানে দুইটা এক্সাম্পল আমি বুঝাই দিলাম, যে একটা জুমলাতুন ইসমিয়া আর একটা জুমলাতুন ফিআলিয়া। তো আমরা আজকে শিখবো প্রথমটা, জুমলাতুন ইসমিয়াটা। এখন দেখেন, আমি উপরে দুইটা বাক্য লিখছি, দুইটা বাক্য কি লিখছি? আল্লাহ একজন, আল্লাহ একজন। তারপরে আরেকটা কি? আহমদ একজন শিক্ষক। আল্লাহ একক, আহমদ একজন শিক্ষক। দুইটা কথা নিয়ে একটু ফিকির করেন তো, দোনোটাই কিন্তু পরিপূর্ণ বাক্য। আল্লাহ একক মানে আল্লাহ ইজ, মানে অনলি ওয়ান, আল্লাহ একক, আল্লাহ একজন একক। আহমদ একজন শিক্ষক, আহমদ ইজ আ টিচার, আহমদ একজন শিক্ষক। পূর্ণাঙ্গ বাক্য। কেমনে? কারণ সংবাদ পাওয়া গেছে আল্লাহ একক, কথা পরিপূর্ণ হয়ে গেছে। আহমদ একজন শিক্ষক, কথা পরিপূর্ণ হয়ে গেছে। এবার আরো এমন হইতে পারে, মাদ্রাসাটা বড়, মসজিদটা সুন্দর, মোবাইলটা দামি, বাড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, মেয়েটা বিবাহিত, মেয়েটা বিবাহিতা, ছেলেটা বিবাহিত। এই তো, এগুলো সব কথা পরিপূর্ণ। পরিপূর্ণ মানে কি? মানে জুমলা, পরিপূর্ণ বাক্য। এখন এগুলো পরিপূর্ণ বাক্য হইয়া একটু ফিকির করেন তো, কোন ধরনের বাক্য এগুলা? বাক্য তো দুই ধরনের, ইসিম সংক্রান্ত বাক্য আবার ফেল সংক্রান্ত বাক্য। ফিকির করলে দেখবেন আল্লাহ একক, এখানে কোনো কাজ হয় নাই। আহমদ একজন শিক্ষক, এখানে কোনো কাজ হয় নাই। তারপরে মনে করেন গাছটা লম্বা, এখানেও কোনো কাজ নাই, কথা পরিপূর্ণ হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। বাগানটি সুন্দর, কথা পরিপূর্ণ, বাগানটি সুন্দর, দ্য গার্ডেন ইজ বিউটিফুল, কিন্তু কথা পরিপূর্ণ, কথা পরিপূর্ণ হয়ে গেছে, এখানে কোনো ফেল নাই, কাজ হয় নাই। ময়দানটি বা মাঠটা অনেক বড়, এখানেও কথা পরিপূর্ণ, কোনো ফেল নাই। তারপরে ছাত্রটি মেধাবী, কথা পরিপূর্ণ, কোনো ফেল নেই। তো এই টাইপের আরো যত হইতে পারে বাক্য পরিপূর্ণ হইয়া, সেটা ফেল হবে না, সেটা কি হবে? এটা আমরা এখন এক কথায় বলতে পারবো যে এই বাক্যটাকে বলা হবে জুমলাতুন ইসমিয়া, মানে ইসিম সংক্রান্ত বাক্য, ইসিম সংক্রান্ত বাক্য। এখন আসেন ওই মৌসুফ সিফাত মুজাফ মুজাফর ইলাইহির মতো, যখন আমরা কথা দেখা বুঝতে পারবো যে এটা একটা পরিপূর্ণ বাক্য। আমরা কথা দেখা বুঝতে পারছি মৌসুফ সিফাত কেমনে? সুন্দর কলম, সুন্দর আগে আসছে, বুঝছি মৌসুফ সিফাত। আমরা বাংলা কথা দেখে বুঝতে পারছি এটা মোজাফ মুজাফর ইলাইহি, খালেদের কলম মাঝখানে র আছে, বুঝতে পারছি এটা বাংলা কথা দেখে মোজাফ মুজাফর ইলাইহি। এখন দেখেন আল্লাহ একক, এখানে বলবেন একক তো সিফাত, হ্যাঁ সিফাত, সিফাত হইলেই এটাকে মাউসুফ সিফাত বলা হবে না, কারণ এটাকে মাউসুফ সিফাত বলতে হলে সিফাত তো আগে থাকা লাগবে। বাংলার মধ্যে, বাংলা কথার মধ্যে সিফাত যদি আগে থাকে সেটাকে না মাউসুফ সিফাত বলে, এখানে তো আর আগে নাই, তার মানে এটাকে মাউসুফ সিফাত বলার কোনো সুযোগ নেই। তাহলে কি মুজাফ মুজাফুর ইলাইহি বলা যাবে?
আল্লাহ একক, এখানে তো কোনো র নাই মাঝখানে, র নাই, তাহলে মৌজাফ মোজাফুন ইলাইহি বলা যাবে না। আহমদ একজন শিক্ষক, এখানেও কোনো মাউসুফ সিফাতের সুযোগ নেই, ঠিক আছে নি। আবার মোজাফ মোজাফুন ইলাইহি না, আহমদের এমনও কিছু হয় নাই, তাহলে এটা আসলে কি? এটা আসলে ভালো করে তাকিল, ও দুইটা তো পরিপূর্ণ বাক্য। আর কেমন বাক্য? যেহেতু ফেল হয় না, জুমলাতুন ইসমিয়া। এখন বাংলা যখন বুঝতে পারবো যে পরিপূর্ণ বাক্য হয়ে জুমলাতুন ইসমিয়া হয়েছে, এটাকে আরবি করতে গেলে আমাদের অনেক করণীয়। কিভাবে আরবি করব, কিভাবে অর্থ করব, আরবিতে তার কি হবে, হ্যাঁ, আবার আরবি দেখে কিভাবে বুঝবো এটা জুমলাতুল ইসমিয়া, তখন সেখান থেকে কিভাবে বাংলা করব, এই যে যে ব্যাপারগুলো খেয়াল করেন। এবার আমরা কিন্তু তার কিভাবে কিন্তু শিখতেছি, খেয়াল দেখেন। মোজাফুন ইলাইহি শিখে আসছেন, কোনটাকে মোজাফ বলে, কোনটাকে মোজাফুন ইলাইহি বলে, কোনটাকে মৌসুফ বলে, কোনটাকে সিফাত বলে। তার কি মানে কি? মানে গঠনগত রূপ, যেটাকে স্ট্রাকচার বলা হয় আর কি, পরিচয়, গঠনগত পরিচয় কোনটা কি। আমরা মাউসুফ চিনছি, মৌসুফ সিফাত চিনছি, মুজাফ চিনছি, মুজাফুন ইলাইহি চিনছি। আজকে আমরা ভিন্ন কিছু শিখবো, দেখেন খেয়াল করে। তো তাহলে আমরা বাংলা যখন বুঝতে পারবো হ্যাঁ এটা পরিপূর্ণ বাক্য এবং বাক্য হ্যাঁ জুমলাতুন ইসমিয়া ফি'লিয়া না, তখন আমাদের 1 নম্বর করণীয়, আরবি করতে গেলে করণীয় হলো বিগত মাউসুফ সিফাত আর মুজাফ মুজাফুন ইলাইহির মধ্যে আমরা জানছিলাম যে শেষ দিক থেকে আরবি, বাংলার শেষে যে, আরবিতে আগে যে। মুজাফ মুজাফুন ইলাইহির মধ্যেও বাংলার শেষ দিক থেকে আরবি। আজকে আর এমন শেষ টেস হবে না, কারণ আজকে এটা পরিপূর্ণ বাক্য। পরিপূর্ণ যেগুলা, ওগুলোর মধ্যে আর কোনো ব্যতিক্রম থাকে না, শেষ উল্টাপাল্টা থাকে না, এগুলো বাস সোজা সোজাই থাকবে একেবারে। সোজা কিভাবে? বাংলা কথা যেখান থেকে, ঠিক এখান থেকে আরবি হবে, কোনো রকম এদিক সেদিক হবে না। তাহলে বাংলাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? এখান থেকে। 1 নম্বর কি বললাম? পরিপূর্ণ বাক্যকে আরবি করতে হলে যেখান থেকে বাংলা শুরু হয়। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, তো পরিপূর্ণ বাক্যের মধ্যে কি মৌজুব সিফাত থাকতে পারে না, মুজাফফর থাকতে পারে না? তা ওগুলো তো শেষ দিক থেকে করা লাগবে, আবার পরিপূর্ণ বাক্য শুরুর দিক থেকে করতে হয়। তাই ঘটনা তো প্যাচ লেগে যেতেছে। মাউজুব সিফাতের মধ্যে শেষ দিক থেকে আরবি করতে হয়, আবার পরিপূর্ণ বাক্য মানে জুমলাতুন ইসমিয়া, সেখানে শুরুর দিক থেকে আরবি করতে হয়। তো দুইটা একলগে হইলে তখন কি হবে? না, অপেক্ষা করেন, এগুলো আসতেছে। তো পরিপূর্ণ বাক্যের মধ্যে কি বললাম? 1 নম্বর, আরবি করতে গেলে যেখান থেকে বাংলা শুরু হয়েছে সেখান থেকে আরবি শুরু হবে, 1 নম্বর কথা। 2 নম্বরে, আরবিতে যে আগে সে হবে মারিফা, পরেরটা হবে নাকিরা। আরবিতে যে আগে সে মারিফা, পরেরটা নাকিরা হবে। মুজাফফর ইলাইহির মধ্যে প্রথমটা নাকিরা ছিল, পরেরটা মারিফা। এখানে প্রথমটা মারিফা, পরেরটা নাকিরা, খেয়াল রাখেন। আর মাউসুফ সিফাতের মধ্যে দুটোটাই নাকিরা, দুটোটাই মারিফা। তাহলে চলেন আমরা এবার বানাই বাক্যটা। আল্লাহ একক, শুরু থেকে আরবি হবে, আর শুরুতে যে হবে আরবিতে সে প্রথমটাই মারিফা হবে। আল্লাহু, আল শুরুতে আল আছে, প্রথমটা মারিফা হয়ে গেছে। তো বাংলা যেভাবে ঠিক আরবিটাও সেভাবে হবে। এবার একক, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন, আল্লাহ একক। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা, বাংলা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আরবি, প্রথমে আরবিতে যে সে মারিফা, পরেরটা নাকিরা হয়ে গেছে। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর কাজ হলো উভয়টা পেশ যুক্ত হবে। মাউসুফ সিফাতের মধ্যে জানছেন কি, যে সিফাত যে পরেরটা সে জবর জের পেশ হওয়ার ক্ষেত্রে মৌসুফ যেমন হবে তেমন হবে। এখন মাউসুফ কেমন হবে? মাউসুফ তার পূর্বে কি আছে ওইটা দেখে হবে, পূর্বে কি হরফুল জার আছে কিনা জের হবে, পূর্বে জবর হওয়ার মতো কিছু আছে কিনা জবর হবে। আর মুজাফফর ইলাইহির মধ্যে পরেরটা যে, সেখানে সব সময় জের হবে, আর আগেরটা পূর্বের হিসাবে, পূর্বে কি আছে সেটা। মুবতাদা খবরের মধ্যে আর পূর্বে কি আছে এমন কোনো কিছু না এখানে। সব, দুঃখিত কি বললাম, মানে পরিপূর্ণ বাক্যের ক্ষেত্রে, পরিপূর্ণ বাক্যের ক্ষেত্রে এখানে আর পূর্বে টুর্বের কোনো হিসাব নাই, এখানে সোজা হিসাব, দোনোটাই পেশ যুক্ত হবে, দোনোটাই পেশ যুক্ত হবে। হ্যাঁ, প্রথমটা যেহেতু মারিফা, এখন মারিফাটা যদি আল দিয়া মারিফা হয় 1 পেশ, আল ছাড়া যদি নাম হয় কারো খালিদুন, তখন আবার 2 পেশ। আর পরেরটা যেহেতু নাকিরা, এটা অবশ্যই 2 পেশ হবে। কি বললাম? 3 নম্বরে, 1 নম্বরে গেছে বাংলা যেখান থেকে সেখান থেকেই আরবি। 2 নম্বরে আরবির প্রথমটা মারিফা, পরেরটা নাকিরা। 3 নম্বরে উভয়টাই পেশ যুক্ত হবে। এই দুটোটাকে আমি পেশ দিয়ে দিছি, আল্লাহু আহাদুন। 4 নম্বরে, 4 নম্বরে প্রথমটা যদি মুজাক্কার হয়,
পরেরটাও মুজাক্কার হবে। প্রথমটি মুজাক্কার হলে পরেরটাও মুজাক্কার, প্রথমটি মুয়ান্নাস হলে পরেরটাও মুয়ান্নাস। অনেকে আবার বললেন মিলায় ফেলেন না, ও মওজুব সিফাতের মতোই তো, প্রথমটা মুজাক্কার পরেরটা মুজাক্কার। না, মওজুব সিফাতের ভিতরে কিন্তু এমনও আছে, প্রথমটা মারিফা হলে পরেরটাও মারিফা, প্রথমটা নাকিরা হলে পরেরটাও নাকিরা। এখানে ব্যাপারটা এমন না, এখানে মারিফা নাকিরার ব্যাপার না, এখানে অবশ্যই প্রথমটা মারিফা পরেরটা নাকিরা। তবে মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে এক থাকবে, এটাও মুজাক্কার এটাও মুজাক্কার, এটাও মুয়ান্নাস এটাও মুয়ান্নাস। 4 নম্বরে গেল। 4 নম্বরে কি গেল? প্রথমটা মুজাক্কার হলে পরেরটাও মুজাক্কার, প্রথমটা মুয়ান্নাস হলে পরেরটাও মুয়ান্নাস। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন 5 নম্বরে। 5 নম্বরে হলো প্রথমটাকে বলা হবে মুবতাদা। তারকিব শিখতেছি, প্রথমটাকে বলা হবে মুবতাদা, এই তো। আর দ্বিতীয়টাকে বলা হবে খবরুন। মুবতাদা মানে কথার শুরু, সাবজেক্ট, আর খবর মানে কথার শেষ, অবজেক্ট, ধরে নেন আর কি। তাহলে প্রথমটাকে বলা হবে মুবতাদা আর পরেরটাকে বলা হবে খবর। তাহলে এবার একটু ভালো করে যদি খেয়াল করেন, এগুলা কি মূলত? এগুলা জুমলায় ইসমিয়া, জুমলায় ইসমিয়া। এই তো আল্লাহ, এটা একটা ইসিম, এটা একটা ইসিম, কোনো ফিআইল নাই, জুমলাতুন ইসমিয়া। আর জুমলাতুন ইসমিয়াতুনের মধ্যে সব সময় প্রথম অংশটা মুবতাদা হবে, পরের অংশটা খবর হবে। আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? কথাটাকে আবার খেয়াল করেন, যে বাক্য যখন কোনো কাজ না থাকবে তখন সেটাকে ইসিম সংক্রান্ত বাক্য বা জুমলাতুন ইসমিয়াতুন বলা হবে। আর সেক্ষেত্রে করণীয়, বাংলা যেখান থেকে শুরু সেখান থেকে আরবি শুরু। আরবির প্রথমটা মারিফা পরেরটা নাকিরা, দোনোটাই পেশ যুক্ত হবে। প্রথমটাকে মুবতাদা বলা হবে, পরেরটাকে খবর বলা হবে। তার মানে কি, একটা ইসিম সংক্রান্ত বাক্য বা জুমলাতুন ইসমিয়াতুনের প্রথমটাকে মুবতাদা, পরেরটাকে খবর বলা হয়, এবং দোনোটাই কিন্তু পেশ যুক্ত হয়, দোনোটাই পেশ যুক্ত হয়। 4টা বিষয় গেল। এবার আসেন 5 নম্বর, দুঃখিত, 5টা গেছে, মানে মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস, এটাও গেছে মাঝখানে 4 নম্বরে। এবার আসেন 6 নম্বর। 6 নম্বর হলো, 6 নম্বর বিষয়টা কি? 6 নম্বর হলো বাংলাতে না, আমরা বাংলা ভাষী মানুষ, এজন্য কথা শুনে বুঝতে পারছি যে এটা একটা পরিপূর্ণ বাক্য। কথা শুনে বুঝতে পারছি কি, আল্লাহ একক, হ্যাঁ আল্লাহ একক, এটা তো পরিপূর্ণ বাক্যই। আরবিতে আপনি কি দেখে বুঝবেন? আরবিতে আপনি কি দেখে বুঝবেন যে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে? সেখানে বোঝার উপায় হলো, এটা অলরেডি আপনারা বুঝে গেছেন, যে অবশ্যই প্রথমটা মারিফা পরে একটা নাকিরা থাকবে। প্রথমে মারিফার পরে যদি নাকিরা দেখেন, বুঝতে হবে এটা পূর্ণাঙ্গ বাক্য। কেমন পূর্ণাঙ্গ বাক্য? যেই পূর্ণাঙ্গ বাক্যটাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়, যেই জুমলাতুন ইসমিয়াতুনের প্রথমটাকে মুবতাদা, পরেরটাকে খবর বলা হয়। তাহলে 6 নম্বর কি বললাম? যে আরবি থেকে জুমলাতুন ইসমিয়া বা পূর্ণাঙ্গ বাক্য হয়ে জুমলাতুন ইসমিয়া অথবা মুবতাদা সংক্রান্ত বাক্য, এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হলো প্রথমটা মারিফা হবে, পরেরটা নাকিরা হবে। তখন সেটাকে কি বলা হবে? জুমলাতুন ইসমিয়া বা মুবতাদা খবর। ঠিক আছে নি? তখন সেখানে আরবির মধ্যে আপনি দোনোটা পেজ দিয়ে দিবেন, দোনোটাই পেজ দিয়ে দিবেন। এখন গেল আরেকটা জিনিস বাকি থাকে, 7 নম্বর। বাংলার যেমন শেষ দিক থেকে আরবি করছি, আরবি যদি আপনি বুঝতে পারেন এটা জুমলাতুন ইসমিয়া, তখন কিভাবে বাংলা করবেন? তখন ওই বাংলার আরবির শুরুর দিক থেকে বাংলা করবেন। আরবির বাংলার যেমন শুরুর দিক থেকে আরবি হয়েছে, আরবিরও শুরুর দিক থেকে বাংলা হবে। কি হবে তাহলে? আল্লাহু আহাদুন, আল্লাহ হলেন একক, আল্লাহ একক। এবার দ্বিতীয় বাক্যটা দেখেন, আহমদ একজন শিক্ষক, আহমদ একজন শিক্ষক। তো কি হবে? শুরুর দিক থেকেই আরবি করা হবে, আহমদ আগে আসবে, আহমাদু। আহমাদু, আর একজন শিক্ষক, একজন, পরেরটা অবশ্যই নাকিরা হবে। পরিপূর্ণ বাক্যের মধ্যে প্রথমটা মারিফা, পরেরটা নাকিরা। তো শিক্ষক আরবি হলো মুআল্লিমুন। আহমাদু মুআল্লিমুন, আহমদ একজন শিক্ষক, আহমদ একজন শিক্ষক। এখন অনেকে বলবেন আহমাদু এক পেজ দিছেন কেন? এক পেজ দিছেন কেন? খালিদুন 2 পেজ, হ্যাঁ মাজিদুন 2 পেজ, মিসবাহুন 2 পেজ। তো আহমাদু এটা তো মানুষের নামই, শুরুতে আল নাই, 2 পেজ কেন দেন নাই? এটার উত্তর হলো আহমাদু এই ক্যাটাগরির, এই মানে সিস্টেমের যত নাম থাকবে, আহমাদু, আরজাকু, আবদালু, বা আরো কি হইতে পারে, আবরারু, না আবরারু না, ওটা তো আবরা টান আছে, মানে সোজা কথা এতটুকু মনে রাখেন যে আহমাদু টাইপের যত নাম হইতে পারে, মানে শুরুতে জবর, পরে সাকিন, পরে জবর, পরে মানে এই টাইপের,
এই টাইপের যত নাম হবে এদের শেষে কখনো তানবিন হবে না, এদের শেষে কখনো তানবিন হবে না। গতকালকে গেছিল যে মহিলা মানুষের নামের শেষে তানবিন হয় না, এটাও মনে রাখবেন। এই সিস্টেমে ঠিক 1 2 3 4 4 অক্ষর এই সিস্টেমের যেভাবে জবর জের পেশ যেভাবে দেওয়া আছে এই সিস্টেমের নামের শেষে তানবিন হবে না। এদেরকে বলা হয় গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ। বা নাম যদি মনে রাখতে না পারেন কোনো দরকার নাই, কোনো দরকার নাই। অনেকে বলেন 16 প্রকার ইসমে মুতামাকিন, গায়রে মুতামাকিন, মুনসারিফ, গায়রে মুনসারিফ, মানে এগুলার একটা ভেজাল মানুষের মধ্যে অনেক পেরেশানি মনে করে। দরকার নেই, আপনি নামটাই মনে রাখার দরকার নেই আপনার। আপনি খালি এতটুকু মনে রাখেন মহিলা মানুষের নাম আর এই সিস্টেমের যত নাম আছে, আরো আছে দুই একটাগুলো আসবে সামনে, এইগুলোর নামের সাথে তানবিন হয় না, এই জন্য এখানে কোনো কি নেই, তানবিন নেই। আহমাদু মুআল্লিমুন, আহমদ একজন শিক্ষক, আহমদ একজন শিক্ষক। বাস হয়ে গেল আমাদের পরিপূর্ণ বাক্য। প্রথমটা মুবতাদা, পরেরটা খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এবার কয়েকটা এক্সাম্পল দেখেন। বাল হুয়া কুরআনুন, বাল হুয়া কুরআনুন, বাল মানে বরং, এটা বাক্যের এগুলো আলাদা জিনিস, ধরেন এগুলো বাক্যের সাথে সম্পৃক্ত না। বরং এখান থেকে বাক্য শুরু হবে। হুয়া সেটা কোরআন একটি কোরআন, বরং সেটা তো হলো একটি কোরআন। হুয়া কোরআনুন, এই যে দেখেন আরবিতে আপনি কিভাবে বুঝবেন মুবতাদা খবর। প্রথমটা মারিফা, কোরআনুন নাকিরা, শুরুতে আল নাই, মারিফা আর নাকিরা, এটা তো অবশ্যই মুবতাদা খবর। এখন বলবেন হুয়া কিভাবে মারিফা হয়, এটা আগের ক্লাসে বলা হয়েছে। সব জমির মারিফা, সব প্রোনাউন যতগুলো আছে এগুলো সব মারিফা, জমির সব কি মারিফা, সর্বনাম সব মারিফা, মানে এগুলো আল ছাড়াই মারিফা। তো সেই হিসাবে প্রথমে মারিফা আছে, পরে নাকিরা আছে, আরে মুবতাদা খবর। এখন কি করা লাগবে, প্রথম দিক থেকে বাংলা করা লাগবে। বল হুয়া কুরআনুন, বরং ইহা তো হলো একটি কুরআন। এখন আপনি প্রশ্ন করবেন মুবতাদা খবর না দুটোটা পেশ যুক্ত হয়, তাহলে কুরআনুন তো ঠিক আছে পেশ হয়ে গেছে 2 পেশ, এখানে পেশ দেন না কেন? আমি বলছিলাম গতকাল জমির যা আছে এগুলো যেমন তেমনই থাকবে, এগুলোর মধ্যে পরিবর্তন হবে না, এগুলো হুয়া হুয়াই থাকবে, এগুলো হুয়াটা আবার হু এমন হয়ে যাবে না, ঠিক আছে। বাল হুয়া কুরআনুন, বরং এটা তো হলো একটা কুরআন, বাস পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। এখন গতকালকে কিন্তু মৌসুফ সিফাতের ক্লাসের মধ্যে এখানে আরো একটা শব্দ ছিল, দেখেন কুরআনুন মাজিদুন, কুরআনুন মাজিদুন। এখন আপনারা তো জানেন মুবতাদা আর খবরের মধ্যে শুরুর দিক থেকে অর্থ করতে হয়, অর্থ উঠাইতে হয়। বাংলার শুরুর দিক থেকে আরবি করা হয়, আরবির শুরুর দিক থেকে বাংলা করা হয়। এখন এখানে তো আবার একটা সিফাতও চলে আসছে, এই দুইটা না হয় মুবতাদা খবর, এটা মুবতাদা এটা খবর, কিন্তু এই দুইটা তো আবার মাউসুফ সিফাত। মানে এই যে কোরআন শব্দের সম্পর্ক আগেও আছে আবার পরেও আছে। একজন মানুষের নানা আবার দাদাও তো হইতে পারে, বাবা খালুও তো হইতে পারে, মামা চাচাও তো হইতে পারে। এই দিক থেকে চাচা, এই দিক থেকে মামা, এই দিক থেকে মা, এই দিক থেকে খালা হইতে পারে। তো এমনই এই শব্দের সম্পর্ক এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই দিকের সম্পর্ক হলো মুবতাদা খবর, এই দিকের সম্পর্ক হলো মাউসুফ সিফাত, কারণ এখানে দুইটাই নাকিরা, তার মানে এটা মাউসুফ এটা সিফাত। আর এই দুইটার মধ্যে প্রথমটা মারিফা পরেরটা নাকিরা, এটা মুবতাদা এটা খবর। এখন ঝগড়া হইতেছি রে, ঝগড়াটা কি? মুবতাদা খবর মানে প্রথম দিক থেকে অর্থ করা লাগবে, মাউসুফ সিফাত মানে শেষ দিক থেকে অর্থ করা লাগবে। মিলমিশ করেন কিভাবে? মুবতাদা খবর প্রথম দিক থেকে অর্থ করেন, তো চলেন আমরা প্রথম দিক থেকে করি। হুয়া সে, এখন সে সে বইলেই এখন আমি এদিকে আসবো না, কোরআনের মধ্যে আসার আগে আমি এখানে চলে আসবো, তখন বা সব ঠিক হয়ে যাবে। এদের দুজনের মধ্যে মুবতাদার অর্থ আগে উঠবো, আর এই দুজনের মধ্যে শেষ দিক থেকে অর্থ উঠবো। হুয়া সেটা তো হলো একটি সম্মানিত কোরআন, মুবতাদারও শুরুর দিক থেকে অর্থ হয়ে গেছে, মাউজুফ সিফাতের শেষ দিক থেকে অর্থ উঠছে। বরং সেটা তো হলো সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার কোনো ঝামেলা নেই, সব ক্ষেত্রে এমনই হবে, একেবারে সব ক্ষেত্রেই এমনই হবে। আপনি যদি বলেন হুয়া
কালামুল্লাহি, কালাম মানে কথা, আর আল্লাহ মানে আল্লাহ। তো কালাম শব্দ নাকিরা, আল্লাহ শব্দ মারিফা। কালামুল্লাহি এটা মুজাফ, এটা মুজাফুন ইলাইহি। অর্থ কি হবে? আল্লাহর কথা, আল্লাহর কথা। কালামুল্লাহি আল্লাহর কথা, এরা মুজাফ মুজাফুন ইলাইহি। কিন্তু শুরুতে একটা হু আছে, সে তো মারিফা, সে মারিফা, আবার এটা নাকিরা, তার মানে এখানে মুবতাদা খবর। তো একটু ঝামেলা হয়ে গেছে, দেখেন আবার কি বলতেছিলাম। এটা তো মুবতাদা, এটা মারিফা, এটা নাকিরা। মারিফা নাকিরা, এখানে মুবতাদা খবর, আর এখানে মুজাফ মুজাফুন ইলাইহি। তো মুজাফ মুজাফুন ইলাইহির মধ্যে তো শেষ দিক থেকে অর্থ করতে হয় আল্লাহর কথা। হ্যাঁ ঠিক আছে, এই দুইটার মধ্যে আপনি শেষ দিক থেকে অর্থ করেন, আর মুবতাদা খবরের মধ্যে তো শুরুর দিক থেকে অর্থ করতে হয়, সেই হিসেবে ওইটার অর্থ আগে করে ফেলান। মুবতাদা এটা সবার আগে ফার্স্ট, সেই সবার আগেই থাকবে। ঠিক আছে নি? তো হুয়া কালামুল্লাহ, সেটা হলো আল্লাহর কথা। এখান থেকে অর্থ উঠবো। এবার তারকিবটা তাহলে কি হবে দেখেন। হুয়া মুবতাদা, বাস, এটা তো ঠিক আছে, হুয়া মুবতাদা। এখন কোরআন খবর না, কোরআনকে খবর বলার আগে তার যেহেতু আরেকজন রিলেটিভ আছে, মানে আর আরেকজন আত্মীয় আছে, তো তার একসাথে নিয়ে নেন, একজনের রেখে আরেকজনের নিবেন, এটা তো হয় না। এখন কি করা যায়? হুয়া মুবতাদা, কোরআনকে খবর বলার আগে আগে বলেন মাউসুফ, আর মাজিদুন হলো সিফাত। মাউসুফ সিফাত এই দুইটা মিলে এবার বলেন খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। হুয়া মুবতাদা, কালামু মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপারটাকে আপনি আরেকভাবে দেখেন। একটু আগে ছিল ইহা হলো আল্লাহর কথা, এখন আমি যদি বলি কালামুল্লাহি জামিলুন, কালামুল্লাহি জামিলুন, একটু আগে কি ছিল? একটু আগে হুয়া ছিল মুবতাদা, আর কালামুল্লাহি খবর ছিল। কালামুল্লাহি মুজাফ মুজাফুন ইলাইহি মিলে খবর ছিল, তার মানে খবরটা একটু আগে মুজাফ মুজাফুন ইলাইহি হয়েছে। এখন দেখবেন মুবতাদাটা মুজাফ মুজাফুন ইলাইহি, আর খবরটা একলাই। দেখেন কেমনে, কালামুল্লাহ, কালাম মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাইহি। মনে রাখবেন মুজাফ মুজাফুন ইলাইহি মিলে সবসময় মারিফা হয়, কখনো নাকিরা হয় না। তার মানে মারিফা হওয়ার নিদর্শন আমরা জানছিলাম কি? আল হওয়া, তারপরে জানছিলাম মানুষের নাম হওয়া। আজকে জেনে রাখেন মুজাফ মুজাফুন ইলাইহিও মারিফা, মুজাফ মুজাফুন ইলাইহিও কি মারিফা হয়। এই তো মুজাফ নাকিরা, এটা মারিফা। তো নাকিরা প্লাস মারিফা, মুজাফ মুজাফুন ইলাইহি মানে কি? মারিফা। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে কি হয়? মারিফা হয়। তাহলে মারিফা দুইটা মিলে মারিফা, আর এখানে একটা নাকিরা আছে, তো শুরুতে মারিফা আর পরে নাকিরা, ওইটা কি হয়? মুবতাদা খবর হয়, মুবতাদা খবর হয়। কেমনে মুবতাদা খবর হবে? হুট করে তো আর বলা যাবে না কালামুল্লাহি মুবতাদা, না, বলতে হবে কালামু মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাইহি। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন আমরা জানি মুবতাদা খবরের মধ্যে শুরুর দিক থেকে অর্থ উঠাতে হয়। শুরুতে কি আছে? কালামুল্লাহ, শুরুর দিক থেকে অর্থ কালামুল্লাহ। এখন খেয়াল করেন, আবার বলি, মুবতাদা খবরের মধ্যে শুরুর দিক থেকে অর্থ উঠাইতে হয়। এখানে মুবতাদা কোনটা? এইটা, আর খবর হলো এইটা। এখন এই দুইটা যে মুবতাদা, এই দুইটা মুবতাদা মূলত দুইজন মিলে, তো নাকি দুইজন মিলে মুবতাদা, আর এরা দুজন তো কি? মুজাফ মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি। তো এখন এদের দুজনকে মিলে মুবতাদা বলে, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা। তাহলে অর্থটা কি হবে এবার? আল্লাহর কালাম হলো সুন্দর, বা আল্লাহর কথাটি সুন্দর। কালামুল্লাহি জামিলুন, আল্লাহর কথাটি সুন্দর। আসলে একটু ঝামেলা হয়ে যেতেছে আশপাশে একটু কথা বলার কারণে, এখানের কথাটা একটু অস্পষ্ট হয়ে গেছে। আমি আবার বলি, কি বলতেছিলাম, কথাটা দেখেন যে মুবতাদা খবরের মধ্যে তো শুরুর দিক থেকে অর্থ উঠাইতে হয়, সেখানে শুরুতে কে আছে? এইটা আছে। আবার মুজাফ মুজাফুন ইলাইহির মধ্যে তো শেষ দিক থেকে অর্থ উঠাইতে হয়, হ্যাঁ, তো শেষে কে আছে? আল্লাহ আছে। তো এখন এখানে তো শুধু কালাম আর মুবতাদা না, মুবতাদা দুজন মিলা মুবতাদা, এই জন্য অর্থটা এখান থেকে উঠে এতটুকু পর্যন্ত যখন বলবো তখন মুবতাদা হবে, বাস, তখন সে মুবতাদা হয়ে গেছে, পরে হইল খবর। তো এদেরকে আগে বইলা পরে এখানে আসেন আপনি।
কি হবে তাহলে? কালামুল্লাহি, আল্লাহর কথাটি এবার মুবতাদা হয়েছে, সুন্দর খবর হয়েছে। মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, পরেরটা হয়েছে খবর। তার মানে কি বুঝলাম? একটু আগে মুবতাদা দেখছিলাম হুয়া একজন, আর খবর দেখছিলাম মুজাফ মুজাফুন ইলাইহি। এখন দেখতেছি মুবতাদা মুজাফ মুজাফুন ইলাইহি আর খবরটা একজনই। এখানে আবার মুবতাদা হুয়া আর খবরটা মাউসুফ সিফাত। খবরটা কি? মাউসুফ সিফাত হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে। আবার এমনও হইতে পারে মুবতাদারা মাউসুফ সিফাত হবে, খবরটা একজন থাকবে, এমনও থাকতে পারে। যেমন দেখেন, এটার একটা উদাহরণ। হুনাকা অর্থ হলো সেখানে, এটা একটা ইসমুল ইশারা। হুনাকা অর্থ কি? সেখানে। এটা একটা ইসমুল ইশারা, মনে রেখেন। হুনাকা অর্থ সেখানে। তো আল কলামুল জামিলু, মারিফা প্লাস মারিফা, দুইটা মারিফা একসাথে, মানে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত আর হুনাকা হলো খবর, নাকিরা। নাকিরা না, আপনি দেখেন মাউসুফ আর কি সিফাত, তো মাউসুফ সিফাত মিলে এবার অর্থ করেন কি হয়? আল কলামুল জামিলু, সুন্দর কলমটি। হুনাকা অর্থ সেখানে, সুন্দর কলমটি সেখানে। তো এটা হলো মুবতাদা, একটা কথার শুরু পাওয়া গেছে, সুন্দর কলমটা সেখানে, এটা সংবাদ পাওয়া গেছে। তাহলে এই সুন্দর কলম মিলে মুবতাদা, পরেরটা হইব খবর, পরেরটা হবে খবর। কি হবে? আল কলামুল জামিলু, সুন্দর কলমটি এখানে, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। একটু আগে খবর ছিল মাউসুফ সিফাত, আর মুবতাদাটা একা ছিল, এখানে মুবতাদা হয়ে গেছে মাউসুফ সিফাত, খবরটা একাই। এখন হুনাকা, এটা বলবেন খবর, মুবতাদা খবর না পেশ যুক্ত হয়, তো হুনাকার পেশ কোথায়? না, এটা ইসমুল ইশারা, হুনাকা সেখানে বোঝায়। এগুলো যেমন তেমনই থাকবে, ইসমুল ইশারা যেমন তেমনই থাকে। হাজা কখনো হাজুন হবে না, হাজিহি কখনো হাজিহান হবে না, যেমন তেমনই থাকবে। এগুলো সবই কি? মাবনি, মানে অপরিবর্তনশীল। ঠিক আছে নি? তো আল কালামুল জামিলু মুবতাদা, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, আর হুনাকা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে গেছে। তাহলে কি বুঝলাম? মুবতাদা খবর আমরা চিনতে পারছি। হ্যাঁ, প্রথমে মারিফা, পরে নাকিরা। হ্যাঁ, পরে আমরা জানলাম যে মুবতাদা খবরের মধ্যে কখনো কখনো খবর যে সে মাউসুফ সিফাত হইতে পারে, যেমন কখনো কখনো খবর যে সে মুজাফুর ইলাইহি হইতে পারে, যেমন একটু আগে দেখছি। আবার কখনো কখনো মুবতাদা যে সে মাউসুফ সিফাত হইতে পারে, যেমন ইজি। আবার কখনো কখনো মুবতাদা যে সে মুজাফুর ইলাইহি হইতে পারে, যেমন একটু আগে দেখছি। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবেন। এগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে প্রচুর পরিমাণে এক্সাম্পল এখানে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এবার সর্বশেষ একটা বিষয় খেয়াল করেন। আমরা জানছিলাম যে মুবতাদা খবর সব সময় কি হয়? প্রথমটা মারিফা, পরেরটা নাকিরা হয়। প্রথমে মারিফা, পরেরটা নাকিরা হয়। যেমন খালিদুন জামিলুন, খালেদ সুন্দর, খালিদুন জামিলুন, খালেদ সুন্দর, মারিফা নাকিরা হয়েছে, খালেদ সুন্দর। কখনো কখনো খবরটাও মারিফা হবে, খবরটাও মারিফা কখন? যখন খবরটা যেমন সুন্দর, খালেদ সুন্দর বুঝাইছেন, কিন্তু সুন্দরটাকে যে একদম মানে খুব গাঢ়ভাবে বলে সে অবশ্যই সুন্দর, এমন সুন্দরই সুন্দর কখনো শেষ হবে না, মানে একটু কড়াকড়ি বোঝানোর জন্য খবরটাকে আপনি মারিফা বলে যেতে পারেন, যে তার এই গুণটা একেবারে মারাত্মক, সবসময় থাকবে। বাকি এই টাইপের গুণ মানুষের ক্ষেত্রে বা মোট কথা সৃষ্টিজীবের ক্ষেত্রে হয় না সাধারণত। সৃষ্টিজীবের সাধারণত কি, সৃষ্টিগুলোর সব কিছুই কি, মানে কি কি বলে এটাকে, নশ্বর, কথা বুঝতে পারছেন? এগুলো শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। আল্লাহর ক্ষেত্রে এগুলো একদম চিরস্থায়ী হয়। আল্লাহর গুণ কখনো কি হয় না, শেষ হয় না। এই জন্য আল্লাহর ক্ষেত্রে দেখবেন অনেক, আল্লাহর অনেক খবরগুলো মারিফা হয়। যেমন ওয়াহুয়াল গফুর, ওটা এখন বাদ দেন, ওয়াহুয়াল গফুর, হুয়াল গফুর। গফুরু হুয়া মুবতাদা মারিফা, আল গফুরু মারিফা হয়ে গেছে। দেখেন আল গফুরুও কি মারিফা হয়ে গেছে। এখন এখানে কি বলতে হবে? অর্থ হলো তিনি হলেন ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। তো খবরটা না কি হওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমাশীল গুণটা এমন যেটা আল্লাহর সাথে খুব
জোরালোভাবে, সবচেয়ে জোরালোভাবে বলা যায়, কখন এগুলো শেষ হবে না। এই জন্য এটা মারিফা হয়ে গেছে। তো কখনো কখনো এগুলো বোঝানোর জন্য খবরটা কি হয়ে যায়, মারিফা হয়ে যায়। আবার কখনো কখনো খবরটা যদি মানুষের নাম হয় তখনও মারিফা হয়ে যায়। যেমন মানুষের নাম মানে আপনি বললেন সে খালেদ, সে খালেদ, হি ইজ খালেদ, তখন অর্থ আরবিটা কি হবে, হুয়া খালিদুন, হুয়া খালিদুন, সে খালেদ। এখানে দেখেন হুয়া মুবতাদা, এটা মারিফা, জমির, সব জমির মারিফা, ইসমুল ইশারা, জমির, সব জমির মারিফা। আবার খালেদ এটা মানুষের নাম না, নামও তো মারিফা। তাহলে এখানে মুবতাদা মারিফা, খবর না মারিফা হয়ে গেছে। মাহজুব সিফাত বলা যাবে না, কারণ খালেদ মানুষের নাম, এটাকে কোনো গুণটুন নাকি এটাকে আপনি মাহজুব সিফাত বলবেন, হতে পারে না। হুয়া খালিদুন, সে হলো খালেদ। তাহলে খবর কখনো কখনো নাকিরা হয়, খবর কখনো কখনো মারিফাও হয় যদি মানুষের নাম হয়, অথবা যদি আল্লাহর বিশেষ কোনো গুণ বোঝানো হয় তখনও কি মারিফা হয়ে যায়। তাহলে খবর কখনো কখনো মারিফা হইতে পারে, মুবতাদা মাহজুব সিফাত হইতে পারে, খবর মাহজুব সিফাত হতে পারে, মুবতাদা মুজাফুন ইলাইহি হতে পারে, খবর মুজাফুন ইলাইহি হতে পারে। প্রত্যেকটার উপরেই এক্সাম্পল দেওয়া আছে। ক্লাসটা এখানে শেষ হলো।